পঞ্চম শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব শীঘ্রই, অর্থাৎ যে ছুটি পড়বে গরমের ছুটির পরেই কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে যাবে। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে প্রশ্নপত্র পরিবেশের, সেই পরিবেশের প্রশ্নপত্র আমরা আলোচনা করছি, একদম উত্তর সহ আলোচনা করছি। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য সমস্ত বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ একদম উত্তর পাবে, এরকম আলোচনা পাওয়ার জন্য বা প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো কি দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, শ্রেণী হচ্ছে পঞ্চম, বিষয় পরিবেশ, পূর্ণমান 20, মানে 20 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিটের। ওকে, তো কি কি প্রশ্ন আসতে চলেছে একের দাগে দেখো। সঠিক উত্তর নির্বাচন করে লেখো, মানে সঠিক উত্তর এখানে অপশান দিয়ে আছে, অপশান থেকে কিন্তু যে উত্তরটা সঠিক তোমাদের কিন্তু সেটা লিখতে হবে। ওকে, একের এক দেখো, শুশুনিয়া পাহাড় অবস্থিত। শুশুনিয়া পাহাড়, তোমরা অনেকেই বেড়াতে গেছো শুশুনিয়া পাহাড়ে, এই যে শুশুনিয়া পাহাড় অবস্থিত কোন জেলায়? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া না বর্ধমান? তাহলে কোন জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত? তোমরা কিন্তু অবশ্যই এটা জেনে রাখো, পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গের একটা জেলা হচ্ছে পুরুলিয়া, সেই পুরুলিয়া জেলায় কিন্তু শুশুনিয়া পাহাড় অবস্থিত। এবার দেখো দুয়েরটা, আমাদের দেশ স্বাধীন হয়। আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ দেশটা স্বাধীন হয়েছিল কত সালে? 1978 সাল, 1947 সাল, 1950 সাল না 1957 সাল? কোন সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, মানে স্বাধীনতা লাভ করেছিল? উত্তর হচ্ছে অপশান খ, 1947 সাল। মনে রাখো 1947 সালের কিন্তু 15ই আগস্ট কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ওকে, এবার চলে আসো তিনের প্রশ্ন। বাঁশের কেল্লা বানিয়েছেন। বাঁশের কেল্লা এটা কে বানিয়েছিল? সিধো, কানো, বিরসা না তিতুমির? বাঁশের কেল্লা হচ্ছে বানিয়েছিল তিতুমির। অপশান ঘ হচ্ছে কি? তিতুমির হচ্ছে বাঁশের কেল্লা বানিয়েছিল। ঠিক আছে, এবার চলে আসো একের 3। কুলিক পাখিরালয় দেখা যায়। কুলিক পাখিরালয় এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় রায়গঞ্জে। রায়গঞ্জ, চারটে অপশান দেখো, মালদা, বাঁকুড়া, রায়গঞ্জ আর মুর্শিদাবাদ। এর মধ্যে কিন্তু রায়গঞ্জে কুলিক নদী আছে, সেই কুলিক নদীর ধারে কুলিক পাখিরালয় অবস্থিত। তাহলে কোথায় আছে? রায়গঞ্জের কিন্তু কুলিক নদীর পাড়ে কিন্তু কুলিক পাখিরালয় অবস্থিত। ওকে, এরপরে চলে আসো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম। কে দেখো, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন? কে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? স্বাধীন ভারতের কিন্তু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। অপশান ক উত্তর হবে, জওহরলাল নেহেরু হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ওকে, এবার একের 5 দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো। পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? কি হবে? গোরগাবুরু আছে, সান্দাকফু আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, অযোধ্যা আছে? এই প্রশ্নটার উত্তর কিন্তু ছেলেমেয়েরা খুব ভুল করে। ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় কাঞ্চনজঙ্ঘা করে ফেলে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা নয়। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কি? সান্দাকফু। ওকে, এবার চলে আসো শূন্যস্থান পূরণ করাই। শূন্যস্থান পূরণ করা কি দিয়েছে? 2 এর আগে দেখো, কেঁচো মাটির ড্যাশ উপাদান। কেঁচো মাটির কি উপাদান হবে? কেঁচো মাটির সজীব জৈব উপাদান। কি হবে? সজীব জৈব উপাদান। ঠিক আছে, এরপরের প্রশ্ন, আইআইটি কলেজ আছে ড্যাশে। আইআইটি কলেজ আছে কিন্তু পশ্চিমবঙ্গের খড়গপুরে কিন্তু আইআইটি কলেজ অবস্থিত। শুনতে পেলে? এবার চলে আসো 2 এর 3। ভাগীরথী নদী গঙ্গার ড্যাশ নদী। ভাগীরথী নদী হচ্ছে গঙ্গার কি নদী? একটা শাখা নদী। তাহলে কি উত্তর হবে? এটা শাখা নদী। তাহলে ভাগীরথী নদী হচ্ছে কি? গঙ্গার একটা শাখা নদী। ওকে, এবার চলে আসো পাট চাষ করা হয় ড্যাশ সময়ে। পাট চাষ কখন করা হয়? পাট চাষ করা হয় কিন্তু মেনলি বর্ষাকালে কিন্তু মেনলি পাট চাষ করা হয়। ওকে,
কালে। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো স্টাডি করে যাবে। সেকেন্ড পরীক্ষার কিন্তু মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু প্রশ্নপত্র এটা। 2-5 দেখো, মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো ড্যাশ। মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে কি বহরমপুর। এটা কি হবে বহরমপুর, বহরমপুর, দেখতে পেলে। এবার চলে আসো 3 দাগের দেখো কি দিচ্ছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। মানে আমাকে ক স্তম্ভ মানে এইটার সঙ্গে এটা মিলাতে হবে, ম্যাচ করতে হবে। ওকে, এইটা কিন্তু অবশ্যই 4 নাম্বার আছে, এটা কিন্তু অবশ্যই 4-এ 4 পেতে হবে, একদম ফুল না হয়। ওকে, আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ এটা দল। এই দলটা কে গঠন করেছিলেন? আমরা প্রত্যেকে জানি কি নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল। তাহলে কি রাখবো এটার সঙ্গে? নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা দাগ দিচ্ছি। পেয়ে গেলাম আমার প্রথমেরটা। এবার আছে গান্ধী বুড়ি। গান্ধী বুড়ি নামে কাকে ডাকা হয়? গান্ধী বুড়ি নামে কিন্তু ডাকা হয় মাতঙ্গিনী হাজরাকে। একদম শেষেরটা ডান দিকের, মাতঙ্গিনী হাজরা হচ্ছে কি গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা হচ্ছে কি গান্ধী বুড়ি। রেল ইঞ্জিন, রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়? রেল ইঞ্জিন তৈরি হয় কিন্তু চিত্তরঞ্জনে। তাহলে কি রেল ইঞ্জিন তৈরি হয় কোথায়? চিত্তরঞ্জনে। এই রেল ইঞ্জিন থেকে কি হবে? চিত্তরঞ্জন। আমি তীরচিহ্ন দিয়ে দিলাম। বিষ্ণুপুর, বিষ্ণুপুর এই যে জেলাটা আছে এটা কি জন্য বিখ্যাত? বিষ্ণুপুর কিন্তু জেলা মেনলি টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। তাহলে বিষ্ণুপুর জেলা কিসের জন্য বিখ্যাত? টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। তাহলে বিষ্ণুপুর থেকে কি হবে? এই টেরাকোটা কাজে দাগ মেরে দিলাম। ওকে, এবার চলে আসো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ঠিক আছে, দুটো দিয়ে আছে, 3 নাম্বার করে দুটো প্রশ্ন আছে, মোট 6 নাম্বার। ঠিক আছে, তো বড় প্রশ্ন এইগুলো একটু। কি আছে প্রথম প্রশ্নটা? 4-এ দেখ, পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়? খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতে, শুধু তোমাদের যে সেকেন্ড ইউনিট তা নয়, দ্বিতীয় পরীক্ষা বলে তা নয়, এটা কিন্তু অনেক প্রশ্ন দিয়ে চলে আসে যে পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন। ঠিক আছে, এবং এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়। দেখে নাও এটার উত্তরটা। দেখো, পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি হচ্ছে কাঁকড় ও পাথর মেশানো লাল মাটি। তাহলে যেহেতু ওটা মালভূমি অঞ্চল, তাই ওখানে কি মাটি হবে? লাল মাটি হবে। কি মেশানো? কাঁকড় ও পাথর মেশানো। এছাড়া এই মাটি কিন্তু খুব অনুর্বর হয়। এখানে কিন্তু সচরাচর যে অনেক চাষবাস হয় তা নয়, পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কিন্তু মেনলি অনুর্বর মাটি। ওকে, এবং লাল মাটি, পাথর ও কাঁকড় মেশানো থাকবে। এবার এখানে কি কি শাকসবজি চাষ হয়? এখানে দেখো, এখানে বরবটি চাষ হয়, সিম চাষ হয়, এছাড়া ডাল জাতীয় শস্যর মধ্যে মটর, অড়হর, মুসুর প্রভৃতি চাষ হয়। তাহলে এছাড়া বরবটি, সিম তো চাষ হয়, এর সঙ্গে ডাল জাতীয় শস্য যেমন কি মটর ডাল, অড়হর ডাল, মুসুর ডাল প্রভৃতি ডাল কিন্তু এখানে চাষ হয়। ওকে, এর পরের প্রশ্ন কি দিচ্ছে, গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করো। এটা 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, মানে গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করতে বলছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাস 5-এও আছে, ক্লাস 6-এতে প্রথম ইউনিট টেস্টে কিন্তু এটা চলে এসছে, অনেক স্কুলে এসছে এই প্রশ্নটা। ওকে, তো এটার উত্তর দেখো কি হবে। দেখো, গঙ্গা কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে দেবপ্রয়াগে অলকানন্দর সঙ্গে মিলিত হয়েছে এবং এই 2 স্রোত গঙ্গা নামে পরিচিত হয়েছে। পরে গঙ্গা হরিদ্বারের কাছে সমভূমিতে এসে পড়েছে। এরপর উত্তরপ্রদেশ ও বিহারের ওপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। ওকে, মুর্শিদাবাদ জেলার কাছে ভাগীরথী ও পদ্মা নামে 2টি শাখায় বিভক্ত হয়েছে। গঙ্গার একটি শাখা হচ্ছে ভাগীরথী ও হুগলি নাম দিয়ে কলকাতার পাশে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং মূল শাখাটি বাংলাদেশের ভিতর দিয়ে গিয়ে মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এইটা কিন্তু গঙ্গা নদীর গতিপথ, মানে গঙ্গা নদী মেনলি মোহনা থেকে শুরু করে উৎপত্তি থেকে মানে উৎস থেকে শুরু করে আপ টু মোহনা পর্যন্ত, একদম মোহনা পর্যন্ত কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে। তোমরা কিন্তু পারলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তো আমাদের যে সেকেন্ড ইউনিটে মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে প্রশ্নপত্র যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু এরকম পরপর সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের প্রশ্নপত্র কিন্তু পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।